আমাদের চারপাশে থাকা প্লাস্টিক দূষণ আমাদের স্বাস্থ্যে এমন কিছু প্রভাব ফেলছে যা আমরা কখনো কল্পনাই করিনি। সম্প্রতি একটি গবেষণায় অবিশ্বাস্য একটি আবিষ্কার হয়েছে। মানুষের বীর্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। কিন্তু এর মানে কি? পুরুষদের প্রজনন ক্ষমতা নিয়ে কি কোনো প্রভাব পড়তে পারে? চলুন এই আবিষ্কারের সায়েন্টিফিক ব্যাখ্যা এবং এর ভবিষ্যতের প্রভাব নিয়ে বিস্তারিত জানব আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা এই বিষয়টিকে নিয়ে 4টি সেগমেন্টে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সেগমেন্ট 1, দ্য স্টাডি। 2024 সালের জুন মাসে ইতালির একদল বিজ্ঞানী অবাক করে দেওয়ার মতো একটি আবিষ্কার করেছেন। তারা 50 জন পুরুষের বীর্যের নমুনা পরীক্ষা করেছেন এবং সেখানে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন। ছোট ছোট প্লাস্টিক কণাগুলি যা আমাদের পরিবেশে গত কয়েক বছরে ঢুকে পড়েছে। এই কণাগুলি সাধারণত প্লাস্টিক বোতল, প্যাকেজিং, এমনকি সিনথেটিক কাপড়ের ফাইবার থেকে আসে। এরকম প্লাস্টিক খুঁজে পেয়েছেন শুক্রাণুতে। বিজ্ঞানীরা বলছেন মাইক্রোপ্লাস্টিকগুলো অত্যন্ত ছোট, প্রায় 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট। তবে এগুলোর মানবদেহে, বিশেষ করে প্রজনন অঙ্গে উপস্থিতি আমাদের চিন্তায় ভ্রু কুঁচকে দিয়েছে। সেগমেন্ট 2, দ্য ইম্প্যাক্ট অফ মাইক্রোপ্লাস্টিক্স। এখন আমাদের চারপাশে বাতাস, পানি, খাবার সব কিছুতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। গবেষকদের বীর্যে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পাওয়া একটি প্রথম ধাপের আবিষ্কার এবং এটি পুরুষদের প্রজনন ক্ষমতার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। যদিও মাইক্রোপ্লাস্টিক শুক্রাণুর উপর কতটা খারাপ প্রভাব ফেলবে সেটা এখনও গবেষণাধীন। বিজ্ঞানীরা এটা নিয়ে উদ্বিগ্ন যে এই কণাগুলি শুক্রাণুর কার্যক্ষমতা বাধাগ্রস্ত করতে পারে অথবা শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে। প্লাস্টিকের মধ্যে থাকা রাসায়নিক যেমন ডাইঅক্সিন, ফথালেটস, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন প্রজনন ব্যবস্থার হরমোনাল সিস্টেমে বাধা সৃষ্টি করতে পারে। সেগমেন্ট 3, হোয়াই দিস ম্যাটার্স। এই গবেষণাটি প্লাস্টিক দূষণ যে কতটা বেড়ে গেছে সেটা আমাদের সামনে তুলে ধরেছে। মাইক্রোপ্লাস্টিক এতটা বিস্তার লাভ করেছে যে এখন এটি আমাদের জীববৈচিত্র্যের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে প্রজনন অঙ্গও রয়েছে। যদি মাইক্রোপ্লাস্টিক আসলেই প্রজনন সমস্যার সাথে সম্পর্কিত হয় তবে এটি একটি গুরুতর জনস্বাস্থ্য উদ্বেগ হতে পারে। বিশ্বব্যাপী পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে এবং যদিও এই প্রবণতার পেছনে অনেক কারণ রয়েছে, পরিবেশগত দূষক যেমন প্লাস্টিক একটি বড় ভূমিকা পালন করছে যা আমরা হয়তো বুঝতেও পারছি না। সেগমেন্ট 4, হোয়াট ক্যান উই ডু। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের সংস্পর্শ কমানোর চেষ্টা করা উচিত। এর মানে হলো একক ব্যবহারের প্লাস্টিক যেমন বোতল ও ব্যাগ কমানো, সিনথেটিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ বেছে নেওয়া এবং আরও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও পণ্য রিসাইক্লিং করা। কিন্তু আমাদের আরও গবেষণার প্রয়োজন যাতে আমরা পুরোপুরি বুঝতে পারি মাইক্রোপ্লাস্টিক কিভাবে আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলছে এবং কিভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও চাইলে অ্যান্টিকুইটি এক্সপ্লোরেশনকে সাবস্ক্রাইব করুন।